সন্ধ্যা হইল। ফরাস কালী মন্দিরে ও রাধাকান্তের মন্দিরে অন্যান্য ঘরে আলো জ্বালিয়া দিল। ঠাকুর ছোট খাটটিতে বসিয়া জগন্মাতার চিন্তা ও তৎপরে ঈশ্বরের নাম করিতেছেন। ঘরে ধুনো দেওয়া হইয়াছে। এক পার্শ্বে একটি পিল সুজে প্রদীপ জ্বলিতেছে। কিয়ৎক্ষণ পরে শাঁখ ঘণ্টা বাজিয়া উঠিল। কালীবাড়িতে আরতি হইতেছে। শুক্লা দশমী তিথি, চতুর্দিকে চাঁদের আলো। আরতির কিয়ৎক্ষণ পরে শ্রীরামকৃষ্ণ ছোট খাটটিতে বসিয়া মণির সহিত একাকী নানা বিষয়ে কথা কইতেছেন। মণি মেঝেতে বসিয়া। শ্রীরামকৃষ্ণ বলিলেন, নিষ্কাম কর্ম করবে। ঈশ্বর বিদ্যাসাগর যে কর্ম করে সে ভালো কাজ, নিষ্কাম কর্ম করবার চেষ্টা করে। মণি, আগে হ্যাঁ, আচ্ছা, যেখানে কর্ম সেখানে কি ঈশ্বর পাওয়া যায়? রাম আর কাম কি একসঙ্গে হয়? হিন্দিতে একটা কথা সেদিন পড়লাম, যাহা রাম তাহা নাহি কাম, যাহা কাম তাহা নাহি রাম। শ্রীরামকৃষ্ণ বললেন, কর্ম সকলেই করে, তার নামগুণ করা এও কর্ম। সোহংবাদীদের আমি সেই, এই চিন্তাও কর্ম। নিঃশ্বাস ফেলা এও কর্ম। কর্ম ত্যাগ করবার জো নেই, তাই কর্ম করবে, কিন্তু ফল ঈশ্বরে সমর্পণ করবে। মণি বললেন, আগে যাতে অর্থ বেশি হয় এই চেষ্টা কি করতে পারি? শ্রীরামকৃষ্ণ বললেন, বিদ্যার সংসারের জন্য পারা যায়, বেশি উপায়ের চেষ্টা করবে, কিন্তু সদুপায়ে। উপার্জন করা উদ্দেশ্য নয়, ঈশ্বরের সেবা করাই উদ্দেশ্য। টাকাতে যদি ঈশ্বরের সেবা হয় তো সে টাকায় দোষ নাই। মণি বললেন, আগে পরিবারদের উপর কর্তব্য কতদিন? শ্রীরামকৃষ্ণ বললেন, তাদের খাওয়া পড়ার কষ্ট না থাকে, কিন্তু সন্তান নিজের সামর্থ্য হলে আর তাদের ভার লবার দরকার নাই।